রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি একটা বাদান আপনার লাশ বাদান চাদর দিয়ে ঢাইকা রাখিয়া বাদান বুড়ি বসে বসে কাঁদছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কার লাশ নিয়ে তুমি এই জায়গা বসে কাঁদতেছো? এবার বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের লাশ নিয়ে আমি বসে বসে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আপনারা বলুন মরণের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ যাকে খুশি হায়াত দিবে আর যাকে খুশি আল্লাহ তাকে নিয়ে যাবে। এবার বুড়িমা ডেকে বলে, বাবা এই জন্য আমার দুঃখ লেগেছে, আমি মা এখন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি আর আমার চোখের সামনে আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেল। আমার নবী বললেন, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। কয় বছর? ডেকে বলে, বুড়ি মা 400 বছর যদি তোমার মেয়ে জমিনে হায়াত পায়া থাকে, তোমার বয়স কত? আমার বয়স 500 বছর। আল্লাহ নবী বললেন, বুড়ি মা 400 বছর যদি হায়াত দিয়ে থাকে তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছো। ও বুড়ি মা, এমন একটা জামানা আসবে, আমার জামানার আখিরি জামানার নবী, আমি আখিরি জামানার নবী, আমার এমন একটা শেষ জামানা আসবে, আমার শেষ জামানার উম্মতেরা আল্লাহর সেই বান্দারা তাদের হায়াত থাকবে মাত্র 50 বছর। কয় বছর? এবার বুড়ি মা বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যদি তারা হায়াত পায়, 50 বছর যদি হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে, বাড়ি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী কি করবে? বুড়িমা আল্লাহ নবী দেখে বলে, বুড়িমা তারা ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, আর বাড়ির 10 তারা ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আইছে। কথা কয় আমি অবাস্তব কথা বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন, তারা 10 তলার ফাউন্ডেশন দিবে, 50 বছর হায়াত পায়া। এবার বুড়িমা চোখের পানি মুছে দিয়া মুচকি হাসি দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, 50 বছরের ভিতরে আমি ঘর দুয়ার করতাম না। আমার এই 50 বছরের জিন্দিগিতে আমি কুড়িয়া ঘরে গাছতলা বাসতলা আমি কাটিয়ে দিতাম। সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা অল্প দিনের হায়াত পায়া এই জমিনের মধ্যে বাঁধানো আছি। আল্লাহ বলে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। আর যদি তোমরা আমার দাসত্ব আমার বন্দেগী করিয়া দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারো, তাহলে দুনিয়াতেও পাবে শান্তি, আখিরাতে পাবে তোমরা মুক্তি। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এই যে 2 দিন কারি হায়াত দিয়া পাঠাইল এই দুনিয়া, ও তুমি কাস্টমে বাঁধো না আল্লাহ আমারে, ও আল্লাহ মারো না আমারে, তুমি কাস্টমে বাঁধো না মওলা আমারে। এই দুনিয়া নামে একটা বিষয় পাইছি, দুনিয়া নামে একটা বিষয় পাইছি, আর একটা বিষয় যখন আমরা পাবো বাদান, মৃত্যুর যখন বাদান বিষয় পাবো, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়ে আপনার আমার মুহূর্ত যখন কবজ করিবে, তখন ওই মানুষটার বাদান পানি পিপাসা লেগে যাবে। আপনার পানি পিপাসা যখন লেগে যাবে, বাদান চামচ ভরে ভরে বাদান পানি দেয়। এরপরে বলে, মায়ের নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। ওই খালু মন্ত্রণালয়ে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা যখন ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দেয়, ওই মরণের শয্যায় যখন লোকটা সজ্জিত হয়, ওই লোকটা ডেক পারে। কথা কয় না? মরণের সময় এরকম হয় কিনা? আসেন না, আপনারও হবে আমারও হবে। তখন একজন জিজ্ঞাসা করে লোকটা,
পাইতেছে না, তুমি ঘুষখোরের নামে পানি দিছে, সুদখোরের নামে পানি দিছে, এই জন্য দেখ পাইতেছে। তুমি একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, এরপরে হাজিরি নামে পানি দাও। মৃত্যুর সময় ওই লোকটা বাদান শান্তি পাবে। হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সর্বতে দিদারে বাইয়া আবলুবে মা, বুবে মা। কবি বলেছে সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। চিল্লাপাল আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনে দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। আস্তানা বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, বুশের দুর্গ, টিপির দুর্গ, সুদের দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনে? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকল ঠিক কিনে? আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার রূহটা বাদান কবজ করবে, ও বাদান ওই দিন যদি বলা যায় আজরাইল রে এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাদান মানবে? মরণ হতে যদি পারো, মরণ তোমার লইবে গিরি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। যদি তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। অর্থাৎ যেই জায়গা তুমি পালাও না কেন, আল্লাহর আজরাইল ওই জায়গা তোমাকে আর আমাকে ধরবে। জোরকল ঠিক কিনে? আমার ভাইরা খুব খারাপ লাগতেছে, কি করে খুব খারাপ লাগতেছে, মা বাবা আমার ভাইরা। আমার এই দুনিয়া আল্লাহ অল্প দিনের হায়াত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। কারণ আল্লাহ মানুষকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো বাজান আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া আল্লাহকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা। ও আল্লাহ, আমি তোমাকে রব বলে স্বীকার করছি। শুধু এইভাবে স্বীকার করছি না, আমার শরীরের পাঁচটা, আমার শরীরের 7টা অঙ্গ দিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা তোমাকে রব বলে স্বীকার করলাম। আল্লাহ, তুমি আমার সেজদা, এই নামাজটা তুমি কবুল করো। জোরকার আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আজ আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না, বাদান বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না। কোন সময় মসজিদে বাদান নামাজ পড়বার জন্য যায়, যৌবন বয়সে বাদান নামাজ পড়বার জন্য যায় না। যখন আপনার চাকরির থেকে লোকটা বাদান রিটের পাইছে, বাতিল হয়ে গেছে, তখন ওই লোকটা মসজিদে আছে। আপনার মাঠে যা বাদান কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য বাদান আপনার টেকে না। এরপরে লিখতে গেলে বাদান চোখে পড়ে না, মাথার চুল পাকিয়ে যায়, গায়ের চামড়া হয় যখন ডিল। বুড়ো বয়সে যাইয়া বৃদ্ধকালে মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল। যৌবনকালে নামাজ পড়ে না, বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বুড়ো বয়সে মসজিদে যাইয়া কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে কেলায়ও না। এরকম এক সময় হবে। যৌবন বয়সে নামাজ পড়ে না, অফিস থেকে বাতিল, বসতে গেলে ইসিস করে বসে, উঠবার সময় ও মা কয় ওঠে। মসজিদে ওই সময় যায় যেই জায়গা আপনার রুকু সেজদা বাদান, বসে গিয়ে নামাজ পড়তে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না। ওই সময় মসজিদে যায়, যখন চেয়ারে যায় হাম বাবু হয়। জোরকন ঠিক কিনা? যৌবন বয়সে তুমি নামাজ পড়লে না, তুমি এমন সময় নামাজে
রুকু দিতে পারো না, সিজদা দিতে পারো না, যে সময় তুমি দাঁড়াইতে পারো না, বসে থেকে বলতে পারো না, যা সিয়ারে যা পারো, সিয়ার তোর বাবা স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কি নামাজি হয়েছে সিয়ারে, আবার না সিয়া না, সিয়ারে নামাজ দিয়ে বাহিনা দিয়ে নিয়েছে। মসজিদে সিয়ার দেখে জীবন ভরা নামাজ পড়ে নাই, 70 বছর বয়স আছে, রুকু সিজদা বসে থেকে করে না, দাঁড়া থেকে নামাজ পড়ে না, ও সিয়ারে বছর সিয়ার বাইবেন সওয়াব পাবেন। কোথা তো হাদিস শরীফের মধ্যে আসছে তুমি দাঁড়ায়, ভাই রাগ করতেছে, বড় বড় চোখ করে তাকাচ্ছে, আরে ভাই বড় চোখ করে বাচ্চা অন্তরে ভয় দেখা লাভ নেই, এলো জেল খাতা পেল। তেল তেলে ওয়াজ করার জন্য আসলে যা দুই চারটা কথা বলবো, গুলির মতো কথা বলবো, হয় মাঠে থাকবো, না হয় মাঠে যদি হক কথা যদি বলতে না পারি, বাড়ির বসে থেকে বোর সাথে রান্নায় সহযোগিতা করবো, এর চাইতে সব বেশি পাবো। বাহ, 70 বছর বয়সে একটা দিনও তোমাকে মসজিদে দেখলাম না। এখন বাইর থেকে বউ দেখতে পারে না, তো বাচ্চা ভাইরা বক বক করে, বেতার বউকারের সাথে পেয়ার ফেয়ার করে, তখন মসজিদে এসে সিয়ার বেরিয়ে নামাজ পড়ে। নামাজ দাঁড়াইয়া যদি অক্ষম হও, বসে থেকে পড়ো, তাতেও যদি অক্ষম হও তুমি শুয়ে থেকে পড়ো, তাতে যদি না পড়ো ইশারায় পড়ো, না পারলে বাড়ি থাক। তো মসজিদে যে সিয়ারে এসে কাতা বেকা করার লেগে তো অনুমতি দিচ্ছে কেটে কথা কন না কে, খবরদার তো ফতোয়া দিছে কেটা, অসত্য কথা ভাবছো সংসারে করতে, এখন তো বলতেছেন ঠিক, কালকে তো খবর আছে, কালকে ওই লোকটা কোন আমি সিয়ারে পড়ি, বাচ্চা সংসারে কইছে, হ্যাঁ তোমরা ফোন করে, হ্যাঁ হ্যাঁ বাচ্চা সংসারে কইছে, মানে এরা মোসাফিনে বাইনে জালি কালা ইলাহা ওলা ই ওয়ালা ইলাহা ওলা, দুই দলের লোক আছে না নাই? যদি কয় কেমন করে দেখেন, আমি প্র্যাকটিক্যাল কোরআন দেবো যদি সুবহানাল্লাহ করে। আমার ভাইয়ের আমার, যখন বিগত সরকার, বুঝতেছেন কি, বিগত সরকার যখন ছিল, সব মানুষ ওই সরকারের পক্ষে যখন বদল হয়ে গেল, কথা বুঝতেছেন না, কোনো জায়গা যাওয়া যায় না, খালি ওই সরকারের পক্ষে কথা বলে। ওই সরকার যখন বাংলাদেশ থুইয়া পলা মামুর বাড়ি যখন চলিয়া গেল, আবার ওই দল ছাড়িয়ে দিয়া আবার বিএনপি জামাতে ভর্তি হচ্ছে, হলো ওই দল, কালকে হলো ওই দল। আল্লাহ 1450 বছর পূর্বে এই কথাটা কোরআন কারিমের মধ্যে বলেছেন, মুজাফজাবিনা বাইনা জালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা, ওরা হলো দুই দলের লোক, ওরা হলো গোলালুমার খাম মানুষ। গোলালু গরুর গোশতের মধ্যে বাদান চলে, খাসির গোশতের মধ্যে বাদান চলে, মুরগির মধ্যে বাদান চলে, ব্রয়লারের মধ্যে বাদান চলে, মাছের মধ্যে বাদান চলে, ডাউলের মধ্যে বাদান চলে, এরপরে পত্তা করে খাইলে সেটাও চলে, গড়া দিলে গড় গড় হয়ে গড়িয়ে তোকে চিনি না, কাল ছিলি পশুদিন ছিলি এই বিগত সরকারের পক্ষে, এখানে এমরা গুড়গুড় করতেছ, তোরা যে গোলালু মার্কা মানুষ, এটা কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে বলতে, সুবহানাল্লাহ। এ কথা কার? না না আমি বানা আনলাম, না না এগুলি আমার কাছে আল্লাহ কেবল ওহী নাযিল করলো। কথা তোমাকে স্ত্রী করিয়েছে রে দেবো না, না ফ্যান দেওয়া লাগবে না। এই দেখেন আল্লাহ নবী বলেছেন, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়েছে, কারণ একটা ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই দেখেন ওর বয়স কত না, 13 বছর, ও স্ক্রিন টাচ মোবাইলে কি করতেছে, ওর মোবাইল চেক করলে কম করলে ল্যাংটা ছবি পাবো। কার তো সাওয়ালের বয়স কত? 7 মাস। মোবাইল তুলে দিছে তো, সত্যি কথা কবি, মোবাইল দিয়ে আসছে, বাবু দেখো, আর তার দেখো মিথ্যা কথা চেষ্টা করি, তুই বলে আমার নাতির বয়সের বয়স, সত্যি করে কর, ছেলে পেলে মোবাইল দেয় না, বাবু দেখো বাবু দেখো, দেখছে ঘটনাটা কি ভাই, কথাটা শোনেন। যখন আমরা সত্য যখন ছিলাম, আমাদের বয়স যখন 7 মাস, এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরা গুনাহ মাফ করে দেখে, এই জন্য সব সময় আলেমের চেহারার দিকে চা থাকবে। আমিন কর। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 5 মাস
বছর হলো 6 বছর ছিল, মা বাবা আমাদের আমপার হাতে তুলে দিত। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বাবা মাদ্রাসায় যাও, মক্তবে যাও, কোরআন শিক্ষা করো। আমরা শীতের মধ্যে যাইতে পারি নাই বাদান, তখন প্রচন্ড শীত ছিল, এমন শীত ঠেকানের তেমন আধুনিক বাদান পোশাক ছিল না, এখন তো বাদান পোশাক হয়েছে। তখন আজ থেকে 50-60 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না? মনে করেন 50-55 বছর আগেকার ঘটনা। আমপার হাতে নিয়ে এইরকম করে থুরথুর করে কাঁপছি। মা কি করছে, বাবার লুঙ্গিয়া নিয়ে পেঁয়াজ দিয়া বাইদে দিয়ে মাদ্রাসায় যা। বোনের বয়স 6 বছর, মা বোনকে সকাল বেলাটা নিয়ে তুলছে, অজু দেওয়াইছে, মা নিজেই অজু দেওয়াইয়া বোন অজু দিয়ে শীতের দিনে থরথর করে কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি নাকি? দেখেন খাবে মিলে নেন। এরপরে আমপার হাতে নিয়ে থরথর করে কাঁপে, মা আমার শীত ধরছে। মায়ের আর একটা শাড়ি আছে, সুন্দর করে বাস করিয়ে পিছন দিয়ে ফাইন করে বাঁধিয়ে দিয়ে মক্তবে মাদ্রাসা পাঠাইছে। তাহলে আগেকার মা বোনেরা হাতে তুলে দিছে আমপারা বাদান কোরআন শিক্ষা করবার জন্য। এখন ছেলের বয়স যদি বাদান 1.5 বছর 2 বছর হয়, ওই মা ওই বাবা হাউস করে ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। হ্যাঁ, খালি কার্টুন দেখে না, আরো কিছু দেখে। ও স্ত্রী হও নাই, তুমি তো স্বীকার করলে, দেখছেন ও স্বীকার করছে। টাচ ফোন যে যার কাছে আছে, ওদের ল্যাংটা ছবি দেখে না, আমি আর যে বিশ্বাস করি না, এটাকে তুই বিশ্বাস করিস? ঠিক জোরে কর, ঠিক দরা খাওয়া গেছে, পাশানের জায়গা নাই। আহা, তুমি যে এই কাজটা করলে, সি সি সি, তোর কি এই কবর